পরিবর্তনশীল ঋতুচক্রে গ্রীষ্ম হলো অন্যতম এক বৈচিত্র্যময় ঋতু। কিন্তু একথা আমরা মেনে নিই যে গ্রীষ্মকাল শুধু আমাদের কাছেই অস্বস্তির ঋতু নয়, পশু পাখিদের কাছেও এটি একটি কষ্টের সময়, যার নির্দিষ্ট কতগুলো কারণ রয়েছে। যেমন এই গ্রীষ্মের কয়েকটি মাসে প্রখর দাবদাহে খাল, বিল, নালা, পুকুর ইত্যাদিতে জলের পরিমাণ অনেক কমে যায়। বর্ষার আগে পুকুর, জলাশয় ইত্যাদি খনন, মেরামতি, রক্ষণাবেক্ষণের জন্য সেখান থেকে জল তুলে ফেলা হয় এবং যার ফলে জলের উৎসের সংখ্যা অনেকটাই কমে যায়। আবার অনেক ক্ষেত্রে মাছ চাষে অধিক লাভের জন্য পুকুরের ওপরে জালের সম্পূর্ণ আস্তরণ তৈরি করে, যেখানে পাখিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে জলপানের আশায় পাখিরা প্রবেশের চেষ্টা করলে জালে জড়িয়ে পড়ে এবং মারা যায়। আবার এই সময় বাণিজ্যিকভাবে নলকূপ বসিয়ে ব্যাপকভাবে জল তুলে বোরো ধান চাষ করা হয় এবং মাঠের পাশে জমে থাকা জল কিংবা জলাশয়, পুকুরগুলোতে অতিরিক্ত পরিমাণে সার বিষ ব্যবহার করার ফলে ওই জল পানের অযোগ্য হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পশু পাখিরা ওই জল পান করে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। আবার অধিকাংশ ক্ষেত্রে কথাটি সত্যি যে আমাদের নিজেদের ব্যবহারিক পুকুরে কুকুর বেড়ালদের জল পান করতে দেখলে আমরা তাদের সেখান থেকে তাড়িয়ে দিই। আবার ব্যক্তিগত ব্যবহার্য পুকুর বাদ দিয়ে যে সমস্ত জলের উৎসগুলি আছে সেখানেও জলপান করা বিপত্তি, কারণ সেখানে নোংরা, আবর্জনা, প্লাস্টিক ইত্যাদি ভরে ওই জল পানেরই অযোগ্য হয়ে পড়ে। এই গ্রীষ্মের সময় শহরাঞ্চলের পশু পাখিদের অবস্থা সত্যি শোচনীয় থাকে, কারণ সরাসরি কোনো জলপানের উৎস না থাকায় তাদের কষ্টের কোনো সীমা থাকে না। তাই আমরা অবলার পক্ষ থেকে অবলার গ্রীষ্মকালীন কর্মসূচিতে বছরের পর বছর ধরে পশু পাখিদের জলপানের ব্যবস্থা করে আসছি। এই গ্রীষ্মের প্রখর দাবদাহের দিনগুলিতে নিজেদের বাড়ির ছাদে, গাছের ডালে, উঠোনে, বাড়ির বাইরে যে কোনো জায়গায় বাড়িতে অব্যবহৃত জলের পাত্র যেমন বাটি বা গামলা ইত্যাদি পরিষ্কার করে তাতে পানীয় জল রাখছি, যাতে পশু পাখিরা জল পান করে একটু শান্তি পায়। আজ 31শে মে, আজকে আমাদের অবলার গ্রীষ্মকালীন কর্মসূচি শেষ হচ্ছে। শুধুমাত্র 50টা বা 100টা ওয়াটার ফিল্টার বসানোটাই উদ্দেশ্য নয়, যাতে আমরা সবাই সচেতন হই, যাতে আপনারাও নিজেদের বাড়িতে বা এলাকায় এগুলো স্থাপন করেন, যাতে পশু পাখিদের উপকার হয় এবং আমরা যাতে সবাই পশু পাখিদের প্রতি সহমর্মিতার মানসিকতা গড়ে তুলতে পারি, এগুলোই এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য। ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের জন্য পুকুর বা লেকগুলিতে মাছে মোড়ক লেগেছে। একই সাথে হিটস্ট্রোকে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার পাখি। তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠছে জীবগুলোর। তাই সবাইকে অনুরোধ করব, বর্ষা না নামা অবধি নিয়মিত আপনার বাড়ির ছাদে, উঠোনে, গাছের ডালে পরিষ্কার পানীয় জল রাখুন পশু পাখিদের জন্য। বিশেষ করে বাড়ির ছোটদের পাখি পোষার মানসিকতা বদলানোর জন্য এটি অন্যতম একটি বড় পদ্ধতি হতে পারে। একটি পাখিকে বন্দি করার অবস্থা থেকে পানীয় জল এবং একটু খাবার দিলে অনেকগুলি পাখি নিজের ঘরে আসে, নিজের সংস্পর্শে আসে। এটি অন্যতম একটি বড় উপায়। সেক্ষেত্রে নিজের বাড়ি এবং সবজির ক্ষেত, ফসলের ক্ষেতে পাখির আনাগোনা বাড়লে ফসলের রক্ষা এবং ফসলের বৃদ্ধি দুই হতে পারে। পরিশেষে এটুকুই বলতে চাই, সমাজ বদলাচ্ছে, এগিয়েছে মানব সভ্যতা। কৃতদাস প্রথা আজ নেই, জেলের নাম পাল্টে রাখা হচ্ছে সংশোধনাগার। তাই আসুন আমরাও মন বদলাই, পাখিকে বন্দি করার ভাবনা ছাড়ি। পাখির জন্য মুক্ত আকাশ, গাছগাছালি, সবুজ বাগান এবং আপনার নির্ভয় উঠোন হয়ে উঠুক তাদের নির্ভয় বিচরণ ক্ষেত্র। বাড়ির শিশুদের পাখির খাঁচা কিনে দেওয়ার বদলে তাদের হাতে তুলে দিন একটি জলের পাত্র। পাখিরাও আনন্দে জল পান করুক। আপনি কিংবা আপনার শিশু হয়ে উঠুন আরও মানবিক।